ঈমান আনার পরে দুনিয়ার কাছে যারা তার ঈমানটাকে বিক্রি করে দেয় তাদের উদাহরণ হচ্ছে দুনিয়াতে কুকুরের মতো। কথা তো আল্লাহ তাআলা কত স্ট্রংলি বললেন, ঈমান আনার পরে যদি কেউ ঈমান থেকে ফিরে আসে তার উদাহরণ হয়ে যায় কুকুরের মতো। আয়াতে কারিমার তাফসীর ইবনে কাসীর প্রণেতা লিখেছেন, বনি ইসরাঈলের একজন বড় আবেদ ছিল, বড় একজন আল্লাহর ওয়ালি, নাম ছিল বালাম ইবনে বাউরা। কি নাম? বালাম ইবনে বাউরা। নামটা মনে রাখেন, বলেন কি নাম? বালাম ইবনে বাউরা। বনি ইসরাঈলে এত বড় আলেম আর কেউ ছিল না, এত বড় আবেদ আর কেউ ছিল না। আল্লাহ তাআলা পুরো বনি ইসরাঈল জাতির মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? হ্যাঁ হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়া মানে ওই ব্যক্তি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে সে যা দোয়া করে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। এই পাশের লোক তো সুবহানাল্লাহ বললই না, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই লোক চিন্তা করা যায় কত বড় মাপের আল্লাহর, যা করে তাই কবুল, যা বলে আল্লাহর কাছে তাই কবুল। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। এটাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া। বালাম ইবনে বাউরা বনি ইসরাঈলে যেখানে মুসা নবী আছে, ওখানে মুসা নবীর উম্মতের একজন এত বেশি ইবাদত করছে, আল্লাহ তার মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। মুসা আলাইহিস সালাম জব্বারিনদের সাথে, জালিমদের সাথে যুদ্ধ করতে গেলেন। জব্বারিনদের সাথে জব্বারিনরা দেখলো মুসা নবী একে তো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয়ত তিনি সঠিক পথে আছেন, তৃতীয়ত তার দলে লোক বেশি, তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। কি করা যায়? জব্বারিনদের নেতারা মিলে টাকা পয়সার বিরাট একটা অঙ্ক নিয়ে ওই বালাম ইবনে বাউরার কাছে রাত্রিবেলা চলে গেছে। বালাম ইবনে বাউরার কাছে গিয়ে বলল, বালাম, তোমার কাছে আমরা হাজির হয়েছি, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো যেন মুসা আমাদের সাথে জিহাদে হেরে যায় আর আমরা জব্বারিনরা বিজয় অর্জন করতে পারি। কারণ আমরা জেনেছি তুমি এত বড় আল্লাহর ওলি, তুমি যা দোয়া করো সব আল্লাহ কবুল করে। তুমি যদি আমাদের পক্ষে দোয়া করো আর কিচ্ছু লাগবে না। বালাম ইবনে বাউরা না, এটা পারবো না, কারণ মুসা আলাইহিস সালাম তিনি সঠিক পথে আছেন, তিনি আল্লাহর নবী। আমি নবীর বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে দোয়া করতে পারবো না। তোমরা তো জালিম, তোমাদের পক্ষে আমি দোয়া করতে পারবো না। বালাম ইবনে বাউরার কাছে তারা খালি হাতে আসে নাই, টাকা পয়সা বোঝাই করে, স্বর্ণ মুদ্রা বোঝাই করে একটা বক্স এনেছে। এই বক্সটা যখন বালামের সামনে খুলে ধরা হয়েছে, এতগুলো টাকা জীবনে কোনোদিন দেখে নাই। এতগুলো টাকা একসাথে পাওয়ার পরে এবার বালামের মনে মনে বললাম বলে একবার দোয়া করে দিই। আজ আমাদের দেশে এমন কিছু আলেম বের হয়েছে যারা 2-4-5 টাকার জন্য জান্নাতের নামে দোয়া করে দিতে দ্বিধাবোধ করে না। বালাম ইবনে বাউরা চিন্তা করলো দোয়া করে দেই, এতগুলো টাকাগুলো নিল, আল্লাহর দরবারে দোয়া করলো, আয় আল্লাহ, মুসা নবীর তুমি হারায়া দাও আর এই জব্বারিনদেরকে বিজয় দান করে দাও। ও ভাই আমার, ভালো করে বুঝেন, এই জিহ্বা কথা শুনে কার? আপনি মনে করেন জিহ্বা দিয়ে আমি যা খুশি তাই কম, গালি দিন, আরে গালি দিন, মা বাপ তুই গালি দিন, কম তমুক কম। সাবধান, জিহ্বায় লাগাম দেন।
নয়তো আল্লাহ যখন লাগাম দিবে তোমার জবান বন্ধ হয়ে যাবে। নিজেই লাগাম দেন, আল্লাহ লাগাম দিলে জিহ্বা নাড়াইতে পারবেন না। বোঝার জন্য বলি, আমার ছোটবেলা বেশ কিছু সময় পুরান ঢাকা কেটেছে। পুরান ঢাকার বিরাট একজন নেতা হাফিজ সেলিম, নাম শুনছেন না? এখন কিন্তু কথা বলতে এখনো প্রভাব প্রতিপত্তি নিয়েই থাকে, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে। মানুষের সামনে এভাবে করে হাত নাড়ে পা নাড়ে, কথা বলতে পারে না। অথচ হাজার কোটি টাকার মালিক, যে চাইলে প্রত্যেক দিন কয়েক কোটি টাকা খরচ করতে পারে, টাকা শেষ হবে না। জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ। তুমি দেখো না, এই জিহ্বা দিয়ে তুমি আজকে যা খুশি তাই বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা। আল্লাহ চাইলে তোমার জবান বন্ধ করে তোমার পঙ্গু বানায় মনের ভিতরে ফেলায় রাখতে পারে। নিজে লাগাম দেন, নয়তো আল্লাহ লাগাম দিলে আর কিচ্ছু করতে পারবেন না। সময় থাকতে নিজেই লাগাম দেন। মুখে যা আসে তা বললেন না, যা মন চায় তা বললেন না। কাজে লাগাম দেন, কথায় লাগাম দেন, চিন্তায় লাগাম দেন। সব কথা বলা যায় না, সব কাজ করা যায় না, সব চিন্তাও করা যায় না। কিছু কিছু মানুষ ঈমান হারাবে তার কথার দ্বারা, কিছু কিছু মানুষ ঈমান হারাবে তার কাজের দ্বারা, আর কিছু কিছু মানুষ ঈমান হারায় তার চিন্তার দ্বারা। খুব জটিল। ঈমান যদি হারা হয়ে যায় কোনো লাভ নাই। আপনার নামাজ পড়া সেই কথা, নামাজ না পড়াও সেই কথা। মরে গেলে হিন্দুরে শ্মশানে করোনা হয়, আপনার কবর দেওয়া হয়, লাভ নাই, একদম ঠিকই নাই। ঈমানটা ঠিক রাখেন। আমলে ঘাটতি থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু যার ঈমান নাই তার মাপের প্রশ্ন নাই। এ বিষয়ে আরো সচেতন হন যেন ঈমান না ভেঙে যায়। বালাম ইবনে বাহুর দোয়া করছে, বলেন দোয়া করার মালিক, দোয়া করি আমরা, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বালামের জবান থেকে উল্টা কথা বের করছে। উল্টা কথা বের করে আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং বালাম ইবনে বাউরের জিহ্বাটা আল্লাহ তাআলা বের করে নাভি পর্যন্ত চলে দিয়েছে। একটা প্রাণী আছে তার জিহ্বাটা বড় থাকে। কোন প্রাণী? কোন প্রাণী? আল্লাহ আয়াতের মধ্যে বলেছে ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। কুকুরের মতো যেহেতু কইছি, কুকুরের মতো বানাইতে হবে না। জিহ্বাটা ঝুলায়া কুকুরের মতো নাভি পর্যন্ত ফালায়া দিয়েছে। বালামের সারা জীবন সব বরবাদ হয়ে গিয়েছে। আমরা কোন কাজ করলে ওযু ভেঙে যায় সেই কাজ আমরা জানি, কোন কাজ করলে নামাজ ভেঙে যায় সেই কারণ বা সেই কাজ আমরা জানি, কোন কাজ করলে রোজা ভেঙে যায় তাও আমরা জানি। কিন্তু কি করলে, কি বললে বা কি চিন্তা করলে মা ভেঙে যায় তা অধিকাংশ মানুষের জানা নেই। আপনি ওযু করে এসে বসেছেন, বায়ু দূষণ হলো, কিংবা মুখ ভরে বমি হলো, কিংবা শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলো, যদি হয়ে যায় ওযু কি আছে না গেছে? কি করতে হবে? ওইভাবেই আপনি নামাজ পড়লেন, ওযু আর করলেন না, নামাজ কি কবুল হবে? এজন্য ওযু করার পরে খুব সাবধানে থাকি আমরা, অন্তত নামাজ শেষ হওয়া পর্যন্ত যেন এই কারণগুলো আমার দ্বারা প্রকাশ না পায়। নামাজে আমরা দাঁড়িয়েছি, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এক ব্যক্তি আসলো, অনেকদিন পরে আপনাকে দেখছে, পাশে এসে বলতেছে আরে ভাই অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন? আপনি হাত বাঁধা অবস্থায় বলতেছেন এই তো আল্লাহ রাখছে ভালো। কথা কি খারাপ বলছেন? কথা কম, কিন্তু নামাজ কি আছে?
এই জন্য নামাজে দাঁড়ানোর পরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পারসন যদি আপনাকে ডাকে, আপনি জবাব দেন? কেন দেন না? কারণ কি করলে নামাজ ভাগে সেটা জানা আছে আপনার, এই জন্য আপনি সাবধান। রোজা রাখছেন সারাটা দিন কষ্ট করে, দুপুরের পরে আর কোনোভাবেই দেখছেন যে সামনে ঠান্ডা শরবত রাখা আছে, পিপাসাও আছে, ঘরে কেউ নাই, কিন্তু আপনি কি খান? কেন খান না? খেলে কি হবে? রোজা ভেঙে যাবে, এটা আপনি জানেন, যার ফলে আপনি সাবধান, এটা করা যাবে না। নামাজের সাবধান, এটা করা যাবে না, বলতে নামাজ শেষ। রোজার সাবধান, এটা খাওয়া যাবে না, খাইলে রোজা শেষ। ওজুর পরে সাবধান, এটা করা যাবে না, করলে ওজু শেষ। এইবার আপনার কাছে আমি প্রশ্ন করছি, রোজার চেয়ে, নামাজের চেয়ে, হজের চেয়ে, সব কিছুর চাইতে ইমানের গুরুত্ব কি বেশি না কম? কারণ রোজা কবুল হবে তার ইমান আছে, নামাজ কবুল হবে তার ইমান আছে, হজ কবুল হবে তার ইমান আছে। অথচ অত্যন্ত পরিতাপ হচ্ছে কোন কাজ, কোন কথা, কোন চিন্তার দ্বারা ইমান ভেঙে যায় সেটা জানি না, যার ফলে কে যে কোন ঘাটি ইমান হারা হয়েছেন আপনি নিজেও জানেন না। আর বেঈমান হয়ে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি ছিলেন মসজিদের মুতাওয়াল্লি, আপনি ছিলেন হাজী সাহেব, আপনি ছিলেন বড়দা নবী, আল্লাহর কাছে বলবেন আল্লাহ এত আমল করছি, সব গেল কই? আমল নামা সাদা পৃষ্ঠার মতো খালি কেন? আল্লাহ বলবে বান্দা, ওই যে মুক্তির ঈমান হারা হয়ে গিয়েছিলি, আর ঈমান হারাবার পরে আগে যা করছিস সব তো বাদ হয়েছে, পরেও যা করেছিস তা তো উঠাবেই হয় নাই। কারণ ঈমান আনার পরেই তো তোমার আমল নামা শুরু, তোমার ঈমানই নাই। এখন কোন কথা, কোন কাজ, কি করলে ঈমান ভাঙা যায় এটা আমাদের জানা দরকার না? আমি যদি পারতাম আজকের এই আলোচনা প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে একবার করে বলতে পারতাম, সুযোগ যদি আমাকে দিত, সারা জীবন সব ওয়াজ পারতি, ঈমান ভাঙার কারণ এই ওয়াজই মানুষের কানে কানে করতাম। কারণ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক মানুষ প্রত্যেক জুমায় মসজিদে আসে কিন্তু ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমান ভাঙার কারণ তো জানে না। স্বাভাবিকত আমাদের দেশে যে আমরা সারা বছর মাহফিল করি, প্রোগ্রাম করি, দেশে দেশে বাইরে আমাদের আলোচনার বিষয়বস্তু ঈমান ভাঙার কারণ এটা খুব একটা থাকে না। নামাজ নিয়ে কথা বলি, হজ নিয়ে কথা বলি, রোজা নিয়ে কথা বলি, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলি, কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা ঈমান, এই ঈমান যে কি কি কাজ করলে, কি কি কথা বললে, কি কি চিন্তা করলে ভাঙে, ওই বিষয়ে আমরা বলি না, যার ফলে মানুষের জানার পরিধি এই বিষয়ে খুব কম। এবার আপনি জবাব দেন, আপনার জীবনে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, পাশের জনকে শোনাবার জন্য না বা আমাকে দেখাবার জন্য না, যেটা সত্যি মনে হয় সেটা বলবেন। আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা? সেটা কি আপনার ব্যবসা বাণিজ্য? সেটা কি আপনার রাজনীতি? সেটা কি আপনার অর্থনীতি? নাকি সেটা আপনার ঈমান? এটা বিশ্বাস আছে? আল্লাহর কসম বিশ্বাস আছে? যদি সত্যিকার অর্থে বিশ্বাস করে থাকেন যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ঈমান, তাইলে আজকের কথাগুলো আপনার জন্য। আদারওয়াইজ আপনার জন্য এই কথাগুলো না। কারণ যে ঈমানটা নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করে না, তার তো ঈমানের দরকারই নাই। আপনি যদি মনে করেন আল্লাহর কসম আমার জীবনের সবচেয়ে দামি আমার রাজনীতি না, আমার জীবনের সবচেয়ে দামি আমার অর্থনীতি না, আমার ব্যবসা না, আমার জীবনের সবচেয়ে দামি আমার ঈমান, রাজনীতি আমার জীবনে থাকবে একটা অংশে, ব্যবসা আমার জীবনে থাকবে একটা অংশে, আমার পরিবার আমার জীবনে থাকবে একটা অংশে, আমার পুরো জীবন
জীবনটা জুড়ে থাকবে ঈমান। পুরা জীবন জুড়ে কি ঈমান। হ্যাঁ, এইটা যদি ধারণা থাকে আপনার, তাহলে কথাগুলো আপনার জন্য কাজে লাগবে, আদারওয়াইজ আপনার জন্য কথাগুলো কাজে লাগবে না। কারণ আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যত পয়সার মালিক আপনি হন কিংবা যত ক্ষমতার মালিক আপনি হন না কেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার সম্পদ, আপনার ক্ষমতা আপনার কোনো কাজে আসবে না। আপনি বড় আশায় আছেন 7 তারিখে নির্বাচন হবে, ও ভাই, কিন্তু 6 তারিখে রাত্রে বেলায় তোমার কোন আপনার মাথার কাছেই আসতে পারে। 7 তারিখ নির্বাচনের মতো হবে, আপনি মনে করছেন আমি জিতবো, কিন্তু 6 তারিখ রাত্রে বেলা যদি মরে যান, 7 তারিখ সকাল তো দেখলেনই না। এবার আপনি দেখেন, আপনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে চলমান থাকা অবস্থায় আপনি মন্ত্রী, আপনি এমপি অবস্থায় যদি মারা যান, তাইলে যেটা হবে, মারা যাওয়ার সাথে সাথে বাকি নেতা কর্মীরা তেল দিবে যে আমার সুযোগ, অথচ আপনার লাশটা তখনও পড়েই আছে। আর আপনাকে কবরে যখন দিয়ে দিবে, আপনার সাথে আপনার কোনো টাকা পয়সা যেতে পারলো না, আপনার দলীয় পদ আপনার সাথে যেতে পারলো না। মানুষগুলো আপনাকে গোসল করানোর পরে আপনার শরীর থেকে সব কিছু খুলে রাখবে, হাতের ঘড়িটা খুলে রাখবে, চশমাটা খুলে রাখবে, গায়ের জামা কাপড় খুলে ফেলবে। কবরে দেওয়ার সময় হাতের মধ্যে যদি 2 টাকার একটা আংটিও থাকে, এইটাও খুলে রাখবে। মানুষেরা বুঝাবে, অন্ধকার কবরে তোমার সাথে আমরা কিছুই দিতে রাজি না। এবার আপনি আপনার নিজের দিকে তাকান, আপনি অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক। আজকে রাত্রে আপনার মৃত্যু হয়ে গেল, আপনার সাথে আপনার ক্ষমতাও যেতে পারলো না, দলের পদও যেতে পারলো না, সম্পদও যেতে পারলো না, কিছুই যেতে পারলো না, খালি হাতে চলে গেলেন। শুধু যেতে পারবে যেটা, সেটাই হচ্ছে ঈমান। সেটা কি? এখন যেটা যেতে পারবে সেটার খবর নাই, সেটারই নষ্ট করে ফেলেছেন। আর যেগুলা যেতে পারবে না, সেগুলার পেছনে সারা জীবন দৌড়িয়েছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহর কসম করে কোরআন সামনে রেখে বলছি, ভাই আমার, জীবনে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছুই রাখতে হবে, তবে এক একটা জায়গায় অংশে, কিন্তু ঈমান রাখতে হবে সব জায়গায়। এবং ঈমানের চাইতে বেশি গুরুত্ব অন্যকে চোখে দেওয়া যাবে না। আর ঈমান এমন এক জিনিস, ঈমান আনতে সময় লাগে, মাগার ভাঙতে সময় লাগে না, আনতে সময় লাগে। আপনি যখন বিয়ে করতে গিয়েছেন, বিয়ে করার সময় কিন্তু হুট করে গেছেন আর বিয়ে করছেন, এটা হয় নাই। বিয়ে করার সময় সাক্ষীর দরকার হয়, উকিলের দরকার হয়, কাজীর দরকার হয়, প্রস্তাব দাতার দরকার হয়। মোটামুটি তাড়াতাড়িও যদি বিয়ে করেন, তাও তো 5-10 মিনিট সময় লাগে। কিন্তু বিয়ের পরে স্ত্রীর দিকে তাকায় শুধু বলছেন তালাক, শেষ। বিয়ে করতে সময় লাগছে, কিন্তু ভাঙতে লাগে নাই। ঈমান যখন আনতে হয়, প্রথমে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয়, এরপরে বলতে হয় আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। বিরাট সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ঈমান আনতে হয়। এখানে মিনিমাম 30 সেকেন্ডের প্রয়োজন। আর ভাঙার সময় শুধু যদি বলেন মানি না, কোরআনের অমুকটা মানি না, বা এইটা মানলাম না, ইসলামের অমুকটা করলাম না, মানলাম না, এই না বলতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু না বলার সাথে সাথেই ঈমানটা শেষ। তার মানে আনতে যেটুকু লাগছে, ভাঙতে তাও লাগে নাই। ও ভাই, বড় সাবধান, আপনাকে এটা ভাবার কারণ নাই যে আমি তো ইমাম সাহেব, আমার ইমাম তো হয়তো ভাঙবে না, ভাঙলে বাকিদেরটা ভাঙবে। আল্লাহর কসম করে বলি ভাই, ঈমান এমন জিনিস, মুসল্লির কথা তো বাদই দিলাম,
আল্লাহর রহমত যদি না থাকে, খতিব সাহেব যে শেষ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে পারবেন তারও গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী ইবনু খাতান রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়েছিল। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, কালিমাও পড়েছে, হিজরত করেছে রাসূলুল্লাহর সাথে, কিন্তু ঈমানের উপরে অটল থাকতে পারে নাই। কিছুদিন পরে ঈমান ছেড়ে দিয়ে আবার মক্কায় চলে গিয়েছে। বাকি জীবনটা ঈমান হারা অবস্থায় ছিল এবং ওই হালতেই তার মৃত্যু হয়েছিল। যেখানে রাসূলুল্লাহর সাথে ঈমান আনার পরেও সাহাবীর ঈমান নিয়ে মরাটা অনিশ্চিত হয়ে যায়, সেইখানে তুমি আমি কোন জায়গার কে? শুধুমাত্র নবীদের ক্ষেত্রটা ভিন্ন। নবীদের ঈমান অটল থাকবে, তাদেরটা আল্লাহ তাআলা স্পেসিফিক স্পেশাল রেখেছেন। বাকি দুনিয়ার কারো ক্ষেত্রটা ভিন্ন না, যে আমি ঈমানের উপরে মরতে পারবো এটা গ্যারান্টি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে এক ব্যক্তির ঘটনা বললেন, যে ব্যক্তি অনেক ভালো ঈমানদার, অনেক বড় আবেদ ছিল, কিন্তু তার শেষটা ঈমানের হালতে হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, নবী ওই ব্যক্তির কথা দুনিয়ার মানুষকে আপনি শুনিয়ে দিন, যেই ব্যক্তিকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, আসমানি কিতাবের জ্ঞান দিয়েছিলাম, বড় আলেম বানিয়েছিলাম, ওই ব্যক্তি হঠাৎ করে দুনিয়ার কাছে তার ঈমান বিক্রি করে দেয়। দুনিয়ার কাছে তার ঈমান বিক্রি করে দেওয়ার পরে শয়তানের কাছে সে চলে যায়। ফলশ্রুতিতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। পরের আয়াতে আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব। আরবি যারা পড়েছেন, মাদ্রাসায় যারা পড়েছেন তারা জানেন কালবুন শব্দের অর্থ হচ্ছে কি জানেন? কুকুর। কালবুন কুকুর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফামাসালুহু কামাসালিল কালব। ঈমান আনার পরে দুনিয়ার কাছে যারা তার ঈমানটাকে বিক্রি করে দেয়, তাদের উদাহরণ হচ্ছে দুনিয়াতে কুকুরের মতো। কথা তো আল্লাহ তাআলা কত স্ট্রংলি বললেন, ঈমান আনার পরে যদি কেউ ঈমান থেকে ফিরে আসে, তার উদাহরণ হয়ে যায় কুকুরের মতো। এই আয়াতে কারিমার তাফসীর ইবনে কাসীর প্রণেতা লিখেছেন, বনি ইসরাঈলের একজন বড় আবেদ ছিল, বড় একজন আল্লাহর ওয়ালি, নাম ছিল বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম ইবনে বাউরা। নামটা মনে রাখেন, বলেন কি নাম? বালআম ইবনে বাউরা। বনি ইসরাঈলে এত বড় আলেম আর কেউ ছিল না, এত বড় আবেদ আর কেউ ছিল না। আল্লাহ তাআলা পুরো বনি ইসরাঈল জাতির মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়া মানে ওই ব্যক্তি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে সে যা দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। এই পাশের লোক তো সুবহানাল্লাহ বললই না, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই লোক চিন্তা করা যায় কত বড় মাপের আল্লাহর, যা করে তাই কবুল, যা বলে আল্লাহর কাছে তাই কবুল। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। এটাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া।
বালআম ইবনে বাউর পুরা বনে ইসরাইলে যেখানে মুসা নবী আছে ওখানে মুসা নবীর উম্মতের একজন এত বেশি ইবাদত করছে আল্লাহ তার মুস্তাজাব দাওয়া বানাইছে। মুসা আলাইহিস সালাম জব্বারিনদের সাথে জালিমদের সাথে যুদ্ধ করতে গেলেন। জব্বারিনদের সাথে জব্বারিনরা দেখলো মুসা নবী একে তো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয়ত তিনি সঠিক পথে আছেন, তৃতীয়ত তার দলে লোক বেশি, তার সাথে যুদ্ধ করে পারা যাবে না, কি করা যায়? জব্বারিনদের নেতারা মিলে টাকা পয়সার বিরাট একটা অঙ্ক নিয়ে ওই বালআম ইবনে বাউরের কাছে রাত্রিবেলা চলে গেছে। বালআম ইবনে বাউরের কাছে গিয়ে বলল, বালআম তোমার কাছে আমরা হাজির হয়েছি, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো যেন মুসা আমাদের সাথে জিহাদে হেরে যায় আর আমরা জব্বারিনরা বিজয় অর্জন করতে পারি। কারণ আমরা জেনেছি তুমি এত বড় আল্লাহর ওলি, তুমি যা দোয়া করো সব আল্লাহ কবুল করে, তুমি যদি আমাদের পক্ষে দোয়া করো আর কিচ্ছু লাগবে না। বালআম ইবনে বাউর না এটা পারবো না, কারণ মুসা আলাইহিস সালাম তিনি সঠিক পথে আছেন, তিনি আল্লাহর নবী। আমি নবীর বিরুদ্ধে ভালো মানুষের বিরুদ্ধে দোয়া করতে পারবো না, তোমরা তো জালিম, তোমাদের পক্ষে আমি দোয়া করতে পারবো না। বালআম ইবনে বাউরের কাছে তারা খালি হাতে আসে নাই, টাকা পয়সা বোঝাই করে, স্বর্ণ মুদ্রা বোঝাই করে একটা বক্স এনেছে। এই বক্সটা যখন বালআমের সামনে খুলে ধরা হয়েছে, এতগুলো টাকা জীবনে কোনোদিন দেখে নাই। এতগুলো টাকা একসাথে পাওয়ার পরে এবার বালআমের মনে মনে বললাম বলে একবার দোয়া করে দিই। আজ আমাদের দেশে এমন কিছু আলেম বের হয়েছে যারা 2-4-5 টাকার জন্য জান্নাতের নামে দোয়া করে দিতে দ্বিধাবোধ করে না। বালআম ইবনে বাউর চিন্তা করলো দোয়া করে দেই, এতগুলো টাকাগুলো নিল, আল্লাহর দরবারে দোয়া করলো, আয় আল্লাহ মুসা নবীর তুমি হারায়া দাও আর এই জব্বারিনদেরকে বিজয় দান করে দাও। ও ভাই আমার ভালো করে বুঝেন, এই জিহ্বার কথা শুনে কার? আপনি মনে করেন জিহ্বা দিয়ে আমি যা খুশি তাই কম, গালি দিন আর গালি দিন, মা বাপ তুই গালি দিন, কম তমুক কম। সাবধান, জিহ্বায় লাগাম দেন, নয়তো আল্লাহ যখন লাগাম দিবে তোমার জবান বন্ধ হয়ে যাবে। নিজেই লাগাম দেন, আল্লাহ লাগাম দিলে জিহ্বা না নিতে পারবেন না। বোঝার জন্য বলি, আমার ছোটবেলা বেশ কিছু সময় পুরান ঢাকা কেটেছে। পুরান ঢাকার বিরাট একজন নেতা হাজি সেলিম, নাম শুনছেন না? এখন কিন্তু কথা বলতে এখনো প্রভাব প্রতিপত্তি নিয়েই থাকে, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে। মানুষের সামনে এভাবে করে হাত নাড়ে পা নাড়ে, কথা বলতে পারে না, অথচ হাজার কোটি টাকার মানি যে চাইলে প্রত্যেক দিন কয়েক কোটি টাকা খরচ করতে পারে, টাকা শেষ হবে না। জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ, তুমি দেখো না? এই জিহ্বা দিয়ে তুমি আজকে যা খুশি তাই বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ চাইলে তোমার জবান বন্ধ করে তোমার পঙ্গু বানায় মনের ভিতরে ফেলায় রাখতে পারে। নিজে লাগাম দেন, নয়তো আল্লাহ লাগাম দিলে আর কিচ্ছু করতে পারবেন না। সময় থাকতে নিজেই লাগাম দেন। মুখে যা আসে তা বললেন না, যা মন চায় তা বললেন না, কাজে লাগাম দেন, কথায় লাগাম দেন, চিন্তায় লাগাম দেন। সব কথা বলা যায় না, সব কাজ করা যায় না, সব চিন্তাও করা যায় না। কিছু কিছু মানুষ ঈমান হারাবে তার কথার দ্বারা, কিছু কিছু মানুষ ঈমান হারাবে তার কাজের দ্বারা, আর কিছু কিছু মানুষ ঈমান হারায় তার চিন্তার দ্বারা। খুব জটিল। ঈমান যদি হারা হয়ে যায় কোনো লাভ নাই। আপনার নামাজ পড়া সেই কথা, নামাজ না পড়াও সেই কথা। মরে গেলে হিন্দুরে শ্মশানে করোনা হয়, আপনার কবর দেওয়া হয়, লাভ নাই, একদম ঠিকই নাই। ঈমানটা ঠিক রাখেন,
আমলে ঘাটতি থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু যার ঈমান নাই তার মাপের প্রশ্নও নাই। এ বিষয়ে আরো সচেতন হন যেন ঈমান না ভেঙে যায়। বালাম ইবনে বাহুর দোয়া করছে, বলেন দোয়া করার মালিক, দোয়া করি আমরা কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বালামের জবান থেকে উল্টা কথা বের করছে। উল্টা কথা বের করে আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং বালাম ইবনে বাউরের জিহ্বাটা আল্লাহ তাআলা বের করে নাভি পর্যন্ত চলে দিয়েছে। একটা প্রাণী আছে তার জিহ্বাটা বড় থাকে, কোন প্রাণী? কোন প্রাণী? আল্লাহ আয়াতের মধ্যে বলেছে ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। কুকুরের মতো যেহেতু কইছি, কুকুরের মতো বানাইতে হবে না, জিহ্বাটা ঝুলায়া কুকুরের মতো নাভি পর্যন্ত ফালায়া দিয়েছে। বালামের সারা জীবন সব বরবাদ হয়ে গিয়েছে। আজকে আপনারা যারা 2-5 টাকার লোভে যার তার নামে দোয়া করেন, ও ভাই আমার বড় ভয় হয়, আল্লাহ যদি চায় তোমার জিহ্বাটারেও তো কুকুরের মতো বানায় দিতে পারে। হয়তো এখানে না দিলেও পরকালে কিন্তু দিবেই দিবে। এজন্য সাবধান, দোয়া করতে সাবধান, দোয়া চাইতেও সাবধান, খুব সাবধান। এই জবানের দ্বারা যেন এমন কিছু বের না হয় যেটা আল্লাহ পছন্দ করে না। এই জবান দ্বারা যেন এমন কিছু শব্দ বের না হয় যেটা আল্লাহ তাআলা রাগান্বিত হয়, এমন কিছু করা যাবে না। সেদিন এক মাহফিলে ওই এলাকার একজন জনপ্রতিনিধি, তো মাহফিলে আমাদের আগে তো জনপ্রতিনিধিরা উঠে কিছু কথা বলে মানুষের সামনে, আলহামদুলিল্লাহ কথা বলতে পারে, উনি একজন জনপ্রতিনিধি। আর সম্মানিত মানুষ আসলে তাকে সম্মান করতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। সে কিন্তু সে যদি সম্মানের জায়গায় থাকে তাকে সম্মান করতে হবে। তো আমাকে বললো যে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন এবং ওনার একটা মার্কা আপনি একটু মানুষকে এটা বলবেন। আমি বললাম ভাই দেখেন, বস্তুত আমি আপনাকে খুব একটা চিনিও না, আপনার এখানে আমি মাহফিলে আসছি, এখন আপনি যে কেমন মানুষ সেটা তো মানুষ ভালো জানে। মানুষ তো আপনার কাজের প্রেক্ষিতে আপনাকে গ্রহণ করা বা ছাড়া এটা তাদের বিষয়, আমি তো চিনি না আপনাকে। হ্যাঁ, এরপরও যদি আপনি আমাকে অনুরোধ করেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, তাইলে আপনাকে আমার সাথে একটা ছোট্ট ওয়াদা করতে হবে। ওইটা যদি করেন আমি হাজার হাজার মানুষের সামনে আপনার জন্য দোয়া করব, আপনার নাম ধরে দোয়া করব। উনি বলল হুজুর কি? স্টেজে স্বাভাবিকত আমাদের সামনে কিন্তু কোরআন শরীফ থাকে মাহফিলে। আমি কোরআন হাতে নিয়ে বললাম ভাই আল্লাহর কোরআন ধরে আপনি ওয়াদা করবেন, আল্লাহ তাআলা যদি আপনাকে নির্বাচিত করে সংসদে দাঁড়িয়ে আপনি কোনদিন ইসলামের বিরুদ্ধে এমন কোন কাজ যায় সেই আইনের পক্ষে আপনি সমর্থন দিবেন না। আল্লাহ তাআলা যদি আপনাকে নির্বাচিত করে ইসলামের কোন ক্ষতি কোনদিন আপনার দ্বারা যেন না হয়, মানুষের কোন ক্ষতি যেন আপনার দ্বারা না হয়, মানুষের রক্ত শ্রম যেন আপনার দ্বারা না হয়, কোরআনে কারীম শপথ করে যদি বলতে পারে, এই প্রেক্ষিতে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার মতো মানুষকে তুমি জিতায় দাও। এই সৎ সাহস আছে আপনার? এই সৎ সাহস যদি থাকে হাজারো মানুষের সামনে আল্লাহর কোরআন ধরে আপনি কসম করে বলবেন আমি নির্বাচিত হলে কোন মানুষকে কষ্ট দিব না, চাঁদাবাজি করবো না, সন্ত্রাসী করবো না, মানুষের হক নষ্ট করবো না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাব না, যতটা দিন আমি থাকবো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মানুষের কল্যাণে কাজ করব। আল্লাহর কসম করে বলছি এই ওয়াদা যদি আজকে আপনার নেতা আমারে দিতে পারে, আমি হাজার মানুষের সামনে আপনার নেতার পক্ষে ভোট চাইব।
এই সাহস যদি না থাকে আমার কাছে ভোটের কথা আপনি বলবেন না, কারণ মসজিদ আল্লাহ, কথা হবে শুধু আল্লাহ, আপনার নির্বাচনী প্রচারণার কেন্দ্র মসজিদ না। আমি আগেই বলেছি রাজনীতি আপনার জীবনের একটা অংশে, কিন্তু ইসলাম সব অংশে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি রাজনীতি করবেন না, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের মধ্যেই থাকা লাগবে। আপনি বুড়া হয়ে গেলে, অকেজ হয়ে গেলে দল থেকে আপনাকে বাদ দেওয়া হবে, কিন্তু ইসলাম থেকে আপনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের কাছে এসে দোয়া চায়, এখন হুজুররাও মাশাআল্লাহ বাংলা ইবনে ভাওরের মতো হুজুরের তো অভাব নাই। আসরের পরে আসছে, আমি এই জন্যই নির্বাচনী প্রচারণা মসজিদে করতে পারি না। না ভাই, মসজিদ সবার, আওয়াম ভাবে সবার জন্য দোয়া হবে। দোয়া এমন হতে পারে, আল্লাহ যিনি নির্বাচিত হলে মানবতার কাজ হয়, মানুষের কাজ হয়, মানুষ ভালো থাকে, জিনার দ্বারা অন্তত তুলনামূলক মানুষের উপকার হয়, তুমি তাকে আমাদের জন্য নির্বাচিত করে দাও, ঠিক না? এখন আমি কারো নাম ধরে দোয়া করব কেন? কারণ মসজিদ তো কোনো দলের না, ইমামও কোনো দলের না। মসজিদ যেমন সবার, ইমামকেও হতে হবে সবার। এখন আসছে আসরের পরে নৌকা মার্কা, হুজুর দোয়া করে দেয় আল্লাহ নৌকা মার্কারে জিতায় দাও, হুজুরের পকেটে 5,000 ঢুকে। মাগরিবের পরে আসছে ইগল মার্কা, হুজুর কয় আল্লাহ ইগল মার্কারে জিতায় দাও, হুজুরের বাম পকেটে আরো 5,000 ঢুকে। এশার পরে আসছে কি ট্রাক মার্কা, হুজুরের পকেটে আরো 5,000, কয় আল্লাহ ট্রাকরে জিতায় দাও, হুজুরের পকেটে আরো 5 ঢুকে। আল্লাহ কয় বান্দা জিতবে, প্রার্থী দাঁড়াইছে 3 জন, জিতবে 1 জন, তুই তো দোয়া করলি সবার জন্য। আছে না নাই? থাকে 1 আসন, প্রার্থী 3 জন, যে কোনো 1 জন হবে, তুমি সবার জন্যই দোয়া চাও। মুনাফিকি বাদ দিতে হবে, কারণ এক মুখে নানান কথা যা, তার জবানের দামও আল্লাহর কাছে নাই। আমি জানি না এই কথাগুলো দ্ব্যর্থহীন ভাষায় আর কোন ইমাম খতিব বলবে কিনা, কিন্তু আমি ইয়াহিয়া তাকে এজন্য বলছি, কারণ মানুষকে এই কথাগুলো জানিয়ে দেওয়া আমার ইমানের দাবি। বললে আপনি রাগ করবেন, আর না বললে আমার আল্লাহ রাগ করবেন। দুনিয়াতে আপনি রাগ করে কি করতে পারবেন? সর্বোচ্চ একটা জীবন নিয়ে নিতে পারবেন, কিন্তু আমার আল্লাহ তাআলা যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, আমার তো দুনিয়াও নাই ভাই, আমার আখিরাতও নাই। আমি আমার আখিরাত নষ্ট করতে চাই না। এজন্য ঈমান সেনসিটিভ একটা জায়গা। আপনার দেহে আপনার কলিজাটা যতটা সেনসিটিভ, আপনার জীবনে আপনার ঈমান তার চাইতে বেশি সেনসিটিভ। এটার মূল্য দেন, এটার কদর করেন। ঈমান নষ্ট হয়ে গেলে দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ। এজন্য জবাব দেন, আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কি? জোরে ঈমান। ঈমান এত দামি জিনিস, যার ঈমান আছে, গত জুমায় বলেছিলাম, বিশ্বনবী বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি ঈমানদার থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে, আমল যদি কম থাকে কিন্তু ঈমান যদি পরিপূর্ণ থাকে, ওই বান্দা মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। বিরাট আমল নিয়ে হাজির হয়েছেন, কিন্তু ঈমানে ভেজাল, ওই ভেজাল যুক্ত ঈমান আল্লাহ নিবে না। যার ফলে ঈমানের গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি। আমি কোরআন এবং হাদিস ঘেটে, কোরআন সুন্নাহ রিসার্চ করে ঈমান ভাঙ্গার 10টা কারণ আমি বের করেছি। কোরআন এবং সুন্নাহ রাতের কোরআন গবেষণা করে ঈমান ভাঙ্গার 10টা কারণ আমি পেয়েছি। যে 10টা কারণ যদি কোনোদিন আপনার দ্বারা সংগঠিত হয়, বুঝতে হবে আপনার ঈমানটা শেষ হয়ে গেছে। যদি বুঝে নিতে পারেন ঈমান চলে গিয়েছে, সাথে সাথেই তওবা করে নতুন করে ঈমান আনা লাগবে। যখনই আপনি টের পাবেন ওযু চলে গেছে, আপনি যদি এরপর ওযুর কইরা বৈশাই থাকেন, আপনার কেউ ধাক্কা দিয়ে ওযু করতে পাঠাবে না, কিন্তু আপনার নিজেরই যাওয়া লাগবে।
আপনি যদি বুঝতে পারেন ঈমান চলে গেছে, কেউ আপনারে বলবে না ভাই নতুন করে ঈমান আনো, কিন্তু আপনার বিবেকের তাড়নায় নিজেকে আবার ঈমান আনা লাগবে। এখন কোন কোন কাজ করলে ঈমান ভাঙা যায়, কি কি কথার দ্বারা ঈমান ভেঙে যায়, কোন কোন চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? 10টা কারণ এক সময় বলা যাবে না, তবে আমরা বলা শুরু করি, যতদিন লাগে অন্তত ঈমান ভাঙার কারণগুলো আমাদের জানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান ভাঙার 10টা কারণের 1 নাম্বার কারণ হচ্ছে কুফর। 1 নাম্বার কারণ কি? কুফর। কুফরি করা, কুফরি কাজ করা, বা কুফরি চিন্তা করা, কিংবা কুফরি কথা বলা। আপনার জবান থেকে যদি কোনো কুফরি কথা বের হয়, আপনার দ্বারা যদি কোনো কুফরি কাজ হয়, আপনার চিন্তা দ্বারা যদি কুফরি চিন্তা হয়, তাহলেও কুফর সংঘটিত হবে আর ঈমান ভেঙে যাবে। আবার ভালো করে বোঝেন, ঈমান ভাঙার 10 কারণের প্রথম কারণ কি? কুফর। প্রথম কারণ কি? পারলে আগামী জমা থেকে খাতা কলমে লিখবেন 10টা কারণ কি কি হয়। 1 নম্বরে বললাম কুফর। এখন কুফর কি এটা অত বুঝি না, যার কারণে না বুঝে কুফর করছি। আপনার কি মনে হয় না বুঝে কুফর করলে তো ঈমান ভাঙবে না? যে ব্যক্তি ওযু ভাঙার কারণ জানে না, তার কি ওযু ভাঙে না? যে নামাজ ভাঙার কারণ জানে না, তার কি নামাজ ভাঙে না? তাইলে যে বেটা ঈমান ভাঙার কারণ জানে না, ওই বেটার যে কোন দিক দিয়ে ঈমান ভাঙা যায় সে জানেও না। না জেনে বিষ খাইলে যেমন মরে যাওয়া লাগে, না জেনে গাড়ির সামনে দাঁড়ালে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না জেনে মানুষ হত্যা করলে যেমন আদালতের কাঠগড়ায় বিচারের সম্মুখীন হতে হয়, না জেনে যদি ঈমান ভেঙে যায় আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ জানি না, বরং জানি না কইলে মাইরার ডবল। কারণ জানো না কেন, দিন কেন অর্জন করা তো আল্লাহ ফরজ করেছে। প্রথম কথা, তুমি ফরজ জ্ঞান লঙ্ঘন করেছো, জ্ঞান অর্জন করো নাই। দ্বিতীয় কথা, ঈমানও ভেঙে গেছে। ঈমান ভাঙার মাইর তো খাইবেন, ওটা না জানার মাইর তো আছেই। এটা ভাববেন না যে জানি না, পার পায়ে জানো, এত সোজা না। আপনি রাস্তার মধ্যে মানুষ মেরে ফেলেছেন, পুলিশ আপনাকে ধরেছে, কোর্টে চালান করেছে, আদালতে ওঠানো হয়েছে। এবার হাকিম বলল বাংলাদেশের এত ধারা অনুযায়ী মানুষ হত্যার দায়ে তোমার 10 বছরের জেল। আপনি তখন বলবেন আমি তো রিক্সা চালাই, মূর্খ মানুষ, মানুষ মারলে যে 10 বছরের জেল দেন এই ধারাই তো আমার জানা নাই। হাকিম তখন বলবে ঠিক আছে, যেহেতু ধারাটা জানোই নাই তাহলে চলে যাও, আর যেন মানুষ না মারো। বিষয়টা এমন না, জানোয়ার না জানো মায়ের খাইতেই হবে। ঈমান ভাঙ্গার কারণ জানেন আর না জানেন মায়ের পড়বে না, বরং মৃত্যুর সাথে সাথেই আযাব শুরু হয়ে যাবে। এজন্য জানতে হবে আগে। 1 নাম্বার কারণ বললাম কুফর। 1 নাম্বার কারণ কি? কুফর কি? কুফরের সংজ্ঞা হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নুবুওয়াহ আবিশ শারিয়াহ। কুফর হচ্ছে আল্লাহর একত্ববাদ, রাসূলুল্লাহর রিসালাত অথবা শরিয়াতের কোনো বিষয়কে অপছন্দ করা কিংবা অস্বীকার করা কিংবা অস্বীকার করার মতো কথা বলা, সবটাই কুফর। খুব সাবধান। আল্লাহর একত্ববাদ, রাসূলুল্লাহর রিসালাত এবং শরিয়াতের কোন বিষয় অপছন্দ করা কিংবা অপছন্দ করার চিন্তা করা, সবটা কুফর। সবটা কি? কুফর। আপনাকে যদি আমি সহজে বলতে চাই ঈমান কি, যদি আপনাকে 30 সেকেন্ডে বলতে চাই ঈমান কি, তাইলে বুঝবেন। কারণ ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ঈমান। ভালোর বিপরীত যেমন খারাপ, খারাপের বিপরীত যেমন ভালো, ঈমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ঈমান। যদি আপনাকে আমি 30 সেকেন্ডে বোঝাতে চাই ঈমান কি, তাইলে সহজে এটাও বুঝতে পারবেন কুফর কি। ঈমান কি যদি সহজে বুঝতে হয় তাইলে বোঝাইতে হবে এইভাবে। এই যে আমার হাতে এটা কোন কিতাব? সবাই বলেন। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা যত সূরা দিয়েছেন, যত আয়াত দিয়েছেন, যত অক্ষর দিয়েছেন,
বুঝে আসুক আর না আসুক, পুরা কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটুকুন মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। তাই এবার কুফর কি? কুফর হচ্ছে পুরা কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যা বলেছেন তার কোন একটা আয়াত, কোন একটা শব্দ, কোন একটা অক্ষর অস্বীকার করা, এটা কুফর। বুঝেন কথা? কুফর সাংঘাতিক বিষয়, সব অস্বীকার করা দরকার নাই, শব্দ স্বীকার করলেই সর্বনাশ, কুফর, ঈমান হারা হয়ে যাবেন। যেমন আমাদের সমাজে, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, নাম কাদিয়ানি সম্প্রদায়। নাম শুনেছেন? কাদিয়ানি। কাদিয়ানি সম্প্রদায়, কাদিয়ানি যারা হয় তাদের কিন্তু মসজিদ আছে, তাদের নামাজ আছে, তাদের হজ আছে, যাকাত আছে, রোজা আছে। আপনি যেইভাবে নামাজ পড়েন সে এইভাবেই নামাজ পড়ে, আপনি যেইভাবে ওযু করেন তার ওযু ঠিক একই রকম, আপনার যেই কালিমা তার একই কালিমা, আপনার যে কোরআন, কাদিয়ানীদের ভিন্ন কোরআন না, তারও একই কোরআন। ঢাকার বকশী বাজারে যাবেন, আহমদিয়া জামে মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, সব একরকম, কিন্তু দুনিয়ার সকল মাযহাব এবং সকল উলামায়ে কেরাম এবং সকল মুসলমানের একমত যে কাদিয়ানীরা কাফের, তারা ঈমানদার না। এবার আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন, কিরে, নামাজও আমাদের মতো, কোরআনও আমাদেরটা, ঈমানও আমাদের মতো আনছে, হজও আমাদের মতো করে, রোজাও আমাদের মতো রাখে, তাহলে ঈমানদার না কেন? কোন কারণে ঈমান ভেঙে গিয়েছে? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা তিনি নয়, এবং তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, তিনি হচ্ছে আমার রাসূল, আর তিনি হচ্ছে শেষ নবী। জোরে কোন কি নবী? আমাদের নবী কি শুধু নবী নাকি শেষ নবী? আমাদের নবী কি শুধু নবী না আখিরি নবী? আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত নবী আসবে আর কয়জন? সন্দেহ আছে? কেউ যদি নবী দাবি করে সে সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, খাতামান নাবিয়্যিন, আমার নবী খাতাম, শেষ শেষ শেষ। খ আলিফ তা মিম, চারটা অক্ষর লাগে। কাদিয়ানীদের আপত্তি এই চারটা অক্ষর নিয়ে, যে মুহাম্মদ নবী কিন্তু শেষ নবী না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু শেষ নবী না, কারণ তারপরে আরো কিছু নবী আসবে। আমাদের গোলাম আহমদ কাদিয়ানী তারপরে আরেকজন ছোট নবী। আবার ভালো করে বুঝেন, রাসূলুল্লাহকে তারা নবী হিসাবে মেনেছে, শ্রেষ্ঠ নবী তাও মেনেছে, সব মেনেছে, শুধু আপত্তি হচ্ছে খ আলিফ তা মিম। খ আলিফ তা মিম চারটা অক্ষরের সাথে আপত্তি, যে শেষ নবী না। সব মেনেছে কিন্তু শেষ এই শব্দটা তারা মানে নাই। গোটা দুনিয়ার সবাই বলছে কাদিয়ানী কি? কয়টা অক্ষর মানে নাই? চারটা। এবার আপনি আসেন, চারটা অক্ষর মানে নাই, একটা শব্দ চারটা অক্ষর এটা মানে নাই। তার মানে বোঝা গেল কোরআনের চারটা অক্ষর কেউ না মানলে সে ঈমানদার হতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? ক্ষমতার উৎসকে কোরআনে আছে না নাই? আবার আরেক আয়াত দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, সমুদয় ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ কোরআনে বারবার বলছে, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতা আমার হাতে, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর তোমার নেতা নির্বাচনী জনসভায় দাঁড়ায়া কয় সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর কোরআনের কয়েকটা আয়াতের বিপরীতমুখী কথা
কাদিয়ানি যদি 4টা অক্ষর অস্বীকার করে কাফের হওয়া লাগে, তোমার নেতার অবস্থা কি? তুমি তো তার পেছনে দৌড়ায় জীবন নষ্ট করছো। তুমি ঈমান আনো, তোমার নেতারও ঈমান আনতে বলো। আল্লাহ তাআলা বারবার বলছে, ও বান্দা, সকল ক্ষমতার মালিক আমি, উৎস আমি। এরপরেও কিভাবে এর বিপরীতমুখী কথা বলেন? এ ভাই আমার, কলিজার থেকে ভালোবাসা দিয়ে কথাগুলো আপনাদের বলছি, কাউকে কষ্ট দিতে কথা বলি নাই। কথাগুলো না বললে আমার কি, কথাগুলো না বললে আমার কোনো লস ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কথাগুলো যদি না বলি, এই মানুষগুলা দ্বারাই আল্লাহরে বলবে, আল্লাহ আমরা তো জানতাম না, হুজুর কোনোদিন কোরআন থেকে আমাদেরকে ভুল দেওয়াও দেয় নাই। আমরা যদি জাহান্নামে যাই, তাইলে বেটারে আগে নাও। ওই দিন তো আপনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যদি আজকে আমি কথাগুলো আপনারে না জানাই। এজন্য আমার ভাইয়ের, আপনার রাজনীতি যেন আপনার ঈমান হারাবার কারণ না হয়। রাজনীতি করবেন একটা অংশে, পরিবার একটা অংশে, ব্যবসা একটা অংশে, কিন্তু ঈমান থাকবে সব অংশে, ঠিক না বেঠিক? সব অংশে ঈমানটা ঠিক রাখা লাগবে। ঈমান যদি ঠিক রাখতে পারেন আলহামদুলিল্লাহ। আমল যদি কিছু কর্ম থাকে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। এই জন্য ঈমান ভাঙার 10টা কারণের একটা কারণ আজকে শুধুমাত্র বললাম, সেটা হচ্ছে কুফর। সেটা কি? কুফর। কোন কুফরি কথা, কুফরি কাজ, কুফরি চিন্তা কোনো কিছুই করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি, সুন্নাহ পড়েনি।